রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো খুব সহজে চিকেন স্যান্ডউইচ। তো প্রথম হচ্ছে চিকেনটাকে রেডি করে নিব। তো এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের পিস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি ছোটো একটা তেজপাতা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো আদা রসুন বাটা আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া। এখন এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগবে না, এটাকে আমি ঢাকনা দিয়ে 15 মিনিট হচ্ছে সিদ্ধ করে নিব। মাঝে হচ্ছে আমি কয়েকবার এটাকে উল্টে পাল্টে দিব, যাতে হচ্ছে চিকেনটা দুই পাশ থেকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো 15 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি এখানে যে এক্সেস পানিটা আছে, এটা কিন্তু আমি চুলার হিটটা বাড়িয়ে পানিটা হচ্ছে শুকিয়ে নিব। আর চিকেনটা কিন্তু গরম থাকা অবস্থায় এখন হচ্ছে এটাকে আমি শেডেড করে ফেলবো। তো আজকে আমি এখানে শেডেড করার জন্য হচ্ছে 2টা কাঁটা চামচ দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এটাকে ছোট ছোট পিসে কেটে নিতে পারেন। তো আমার চিকেনটা শেড করা হয়ে গেছে। এখন আমি আগের থেকেই গ্রেট করে রাখা গাজর কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো মেয়োনিজটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু পরে আরও কিছুটা মেয়োনিজ অ্যাড করে নিয়েছিলাম, আমার কাছে মেয়োনিজটা একটু কম মনে হয়েছিল। তো সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ চামচের মতন চিনি। তো এতে করে কিন্তু হচ্ছে স্যান্ডউইচের টেস্টটা একটু অন্যরকমও হবে, চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করার জন্য। তো আমি সব কিছু একত্রে মিক্স করে রেখে দিয়েছি। এখন আমরা হচ্ছে স্যান্ডউইচটা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। তো ব্রেডের মধ্যে আমি কিছুটা বাটার স্প্রেড করে দিচ্ছি। তো আমি হচ্ছে বাটারটাকে একদম সফট করে নিয়েছিলাম, এতে করে কিন্তু স্প্রেড করতে সুবিধা হবে। তো কিছুটা বাটার স্প্রেড করার পরে এখানে হচ্ছে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু আমার সবগুলো স্যান্ডউইচই বানানো হয়ে গিয়েছে। তো রমজান ছাড়াও কিন্তু আপনারা চাইলে এটা বিকাল বা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই স্যান্ডউইচটা করে দিতে পারেন। এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন স্যান্ডউইচ। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চিকেন স্যান্ডউইচটা কে কে পছন্দ করেন এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।